নমস্কার, আমি শ্রী সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছি এবং চেষ্টা করছি আপনাদেরকে জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য দেওয়ার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃশ্চিক রাশির আগস্ট 2024 কেমন যাবে সেই বিষয়ে। এই ভিডিওটা বেশিক্ষণের হবে না, কম বেশি 5 মিনিটের হবে। তার মধ্যে আমি আপনাদেরকে অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশান দেব। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন এবং অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আসুন আলোচনায় আসা যাক। আগস্ট 2024-এ বৃশ্চিক রাশি যারা জাতক এবং জাতিকা তাদের কেমন যাবে। সবার প্রথমে বলে রাখি, বৃশ্চিক রাশি হলো মঙ্গলের দ্বিতীয় রাশি। মঙ্গলের প্রথম রাশি হলো মেষ, দ্বিতীয় রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হলো একটি জলতত্ত্বের রাশি। এছাড়া বৃশ্চিক রাশি হলো অচর প্রকৃতির রাশি। যদি আগস্ট 2024-এর ব্যাপারে যদি আসা যায় যে তাদের কেমন যাবে, প্রথমে বলে রাখি যারা বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকা তাদের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। স্বাস্থ্য নিয়ে কিন্তু সেরকম কোনো চিন্তার কারণ কিন্তু দেখছি না। হ্যাঁ, ছোটোখাটো হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু সেরকম কোনো চিন্তার কারণ দেখছি না যে স্বাস্থ্যের জন্য কোনো বড়সড় অর্থ ব্যয় হবে, এরকম কোনো চিন্তার কারণ দেখছি না। স্বাস্থ্য ভালো যাবে। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির যারা জাতক এবং জাতিকা তাদের কিন্তু নতুন কর্ম কিন্তু প্রাপ্তি হবে। যারা কর্ম খুঁজছেন, নতুন কর্ম খুঁজছেন, তাদের কিন্তু হতেই পারে যে এই মাসে কর্মপ্রাপ্তি হয়ে গেল, এটা কিন্তু হতেই পারে। 3 নম্বর, বৃশ্চিক রাশির যারা জাতক এবং জাতিকা তাদের বিদ্যার যোগও কিন্তু এই মাসে কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা প্রাথমিক বিদ্যার যোগ হোক বা উচ্চ বিদ্যার যোগ হোক। 4 নম্বর, বৃশ্চিক রাশির যারা জাতক তাদের সাথে তাদের যারা পত্নী আছে তাদের সম্পর্ক ভালো থাকবে। বৃশ্চিক রাশির যারা জাতিকা তাদের স্বামীর সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে, অর্থাৎ আমি স্পাউসের কথা বলতে চাইছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্পাউসের সাথে এই মাসে তাদের সম্পর্ক ভালো থাকবে। 5 নম্বর, পিতার সাথে যদি কোনো রকম যদি খটোমটো যদি থেকে থাকে তা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পর্কের কিন্তু উন্নতি হবে এই আগস্ট 2024-এ। 6 নম্বর, যদি আপনার যদি বড় ভাই থাকে তাদের সাথে কিন্তু একটু দ্বন্দ্ব লাগতেই পারে। তাই এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু মাথায় রেখে চলবেন যে যাতে এই জিনিসটা যাতে না হয়, তার কারণ এই যোগটা কিন্তু এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর, যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা তাদের কিন্তু ব্যবসায় কিন্তু বিশেষ কিন্তু উন্নতির যোগ। অনেক জাতকের সাথে তো অনেক এখনকার দিনে মেয়েরাও আছে যারা ব্যবসা করে, ব্যবসার প্রফেশনে আছে। এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের ব্যবসা থেকে কিন্তু অর্থের উন্নতি হতে পারে। 8 নম্বর, বৃশ্চিক রাশির ক্ষেত্রে জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই অর্থের কিন্তু আগমন কিন্তু হবে এই মাসে। অর্থাৎ অর্থ নিয়ে এই মাসে কিন্তু সেরকম কোনো চিন্তার কারণ আমি দেখছি না। সে ব্যবসায়ী করুক, সে চাকরি করুক, তাই অর্থ নিয়ে সেরকম চিন্তা কিন্তু এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়া 9 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, এরকম অনেক মানুষ আছে যারা বাড়ি কিনে রেখেছে কিন্তু বাড়িতে তারা প্রবেশ করতে পারছে না। যদি গৃহপ্রবেশের যদি ডেট থাকে এই মাসে, তাহলে কিন্তু আপনারা কিন্তু হতেই পারে যে এই মাসে আপনারা গৃহপ্রবেশ করে গেলেন, তার কারণ গৃহযোগ কিন্তু এই মাসে কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে বিষয়গুলো যেগুলো বললাম, এগুলো এদের ভেতরে হতেই পারে যে কিছু বিষয় আপনাদের খাটলো না, তার কারণ হচ্ছে গিয়ে শনির ঢাইয়া কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশির ওপরে পড়ছে। তাই যাদের শনির অবস্থান খারাপ জন্মছকে, তাদের কিন্তু হতে পারে যে এই বেশ অনেকগুলো ভালো জিনিসের মধ্যে কিছু জিনিস তাদের খাটলো না, এটা কিন্তু হতেই পারে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই কেউ কিন্তু মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা, তাই
জন্মছক ভেদে কিন্তু ফলের পার্থক্য কিন্তু হতেই পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক। নেক্সটে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।